এইটার অস্তিত্ব থাকবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো হলে অস্তিত্ব থাকবে না। যদি বলো কেন, কারণ ধরো এক্সের মান জিরো, এক্সের মান যদি জিরো ধরা হয়, জিরো টু দি পাওয়ার এনটা আবার নেগেটিভ, এনটা হচ্ছে একের থেকে ছোট, মানে একের থেকে ছোট মানে অধিকাংশই নেগেটিভ ভাবা যেতে পারে। ধরো -5, তাহলে জিরো টু দি পাওয়ার 5 মানে 1/0 টু দি পাওয়ার 5 মানে 1/0, এর মান তো নাই। তাহলে এক্স এর মান যদি জিরো হয়ে যায় তখন বিপদ, কিন্তু এক্স ইকুয়াল টু জিরো না হলে এর মান অস্তিত্ব থাকবে। এটা হচ্ছে 7 দাগ, এটুকুই। এরপরে 25 দাগ। 25 দাগটা একটু দেখে নেব। 25 দাগে বলছে f of x সমান সমান mod x minus 2 plus mod x minus 4। এটা খুব মিষ্টি অঙ্ক। আমাকে বের করতে হবে f'3, আমাকে বের করতে হবে f'3, এইটা বের করতে হবে। এটা যদি বের করতে হয় খুব ভালো করে দেখো, mod x minus 2 সমান সমান minus x minus 2 যখন x equal to 3, mod x minus 4 সমান সমান শুধুমাত্র x minus 4 যখন x এর মান হচ্ছে, একটু ভুল হলো বোধ হয়, x ইকুয়াল টু 3 যখন হবে তখন মড এটা হবে শুধু এইটা পজিটিভ ভ্যালু দেয়। ভেবে দেখ, x এর মান যদি 3 হয়, x এর মান তাহলে 3 - 2 মানে 1 আসে, সেই জন্য মড এটার ভ্যালুটা হয়ে যায় ওটাই। আর এই জায়গাটায় mod x minus 4 এইটা সমান সমান হয়ে যাবে minus x minus 4 যখন x equal to 10। কেন? কারণ মডের ভ্যালু তো পজিটিভ, তাহলে এখানে 3 বসালে তো নেগেটিভ আসছে ভেতরে, তাহলে সেই নেগেটিভকে পজিটিভ করার জন্য আরেকটা নেগেটিভ দেওয়া লাগে, সেই জন্য এই নেগেটিভটা আসছে। তাহলে আমি যখন এইটার ভ্যালু বের করবো, তাহলে f'3 এর জন্য খুব মজাদার, f of x হয়ে যাবে, প্রথমটা হয়ে গেল কত, x minus 2, কোনো চাপ নেই। দ্বিতীয়টা হয়ে গেল minus x minus 4, x কেটে গেলে 2 থাকে, f of x মানে 2, তাহলে f' মানে হচ্ছে 0, তাহলে f'3 মানেও 0। তাহলে f' যদি 0 হয় তাহলে f'3ও হবে 0, কারণ এখানে তো আমি x এর মান 3 বসানোর কোনো জায়গা নেই, পাশে তো 0, তা 0-র মধ্যে x এর মান 3 কোথায় বসাবো, নেই তো, তাহলে f'3 মানেও 0। উনচল্লিশ দাগে x tan x log x, তাহলে x এর সাপেক্ষে যদি অবকল করি, x এর সাপেক্ষে অবকল করি, তাহলে এটার কিরকম হবে, x মানে একটা দুটো স্থির থাকবে, x tan x স্থির, ব্যাপারটা এরকম d dx of x tan x log x। দেখো কটা ফাংশন এখানে, একটা দুটো তিনটে ফাংশন, তাহলে দুটো করে স্থির আর একটা ডেরিভেটিভ, তাহলে x tan x স্থির ddx of log x প্লাস x log x স্থির ddx of tan x প্লাস x মানে tan x log x স্থির ddx of x, তাহলে x tan x into 1/x, x log x into sec square x, tan x log x into y, তাহলে এখানে হচ্ছে tan x প্লাস x log x sec square x প্লাস tan x log x, এটা হচ্ছে উত্তর। চল্লিশটা অ্যাকচুয়ালি ক্লাস 9-এর অঙ্ক। কী হবে, 1/1 প্লাস x টু দি পাওয়ার e মাইনাস x
গুণ করছি, এক্স টু পাওয়ার গুণ করলে এক্স টু পাওয়ার বি, এক্স টু পাওয়ার বি, এক্স টু পাওয়ার সি, এটা এক্স টু পাওয়ার বি দিয়ে গুণ করছি, এক্স টু পাওয়ার বি, এক্স টু পাওয়ার বি, এক্স টু পাওয়ার সি, এক্স টু পাওয়ার সি দিয়ে গুণ করছি। y সমান 1 প্লাস x স্কয়ার। এটা যদি হয়, এটা মানে আমি আগের দিন বলেছিলাম, মনে রাখতে হবে, এইটা মানে হচ্ছে a টু দি পাওয়ার x, এটা মানে কত, a টু দি পাওয়ার x। তো এটা মনে না রাখলেও হবে, এটা মনে না রাখলেও হবে। তাহলে dy dx মানে কত, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ মনে রাখবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ওটাই হয় সবসময়, এটা আনসার। কিন্তু মনে না রাখলে সহজ রাস্তা, dy dx একের ডেরিভেটিভ 0, x বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, x তো থাকছে না, এটা 1 হয়ে গেল, 1 বাই 1, x স্কয়ার হচ্ছে 2x বাই 2, এটা x কিউব মানে হচ্ছে 3x স্কয়ার, বলো বলো, বাই 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, পরেরটা হবে x4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এটা মানে হচ্ছে 4x কিউব বাই 4 24, এইভাবে চলছে। সাজিয়ে দেখি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 6 প্লাস দেখো যা ছিল তাই চলে এসছে, 1 প্লাস 1 বাই 1 এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3, হ্যাঁ এটা কি সেই চলে এসছে, দুইভাবে দেখানো হবে। y equal to cos square y by 4 plus x by 2। এটা করতে গেলে সবার প্রথমে খুব মজাদার, তখন ভাবতে হবে যে কোন আকারে আছে, দেখতেই পাচ্ছি cos of y by 4 plus x by 2 এর হোল স্কয়ার, মানে কোন আকারে আছে বোঝা যাচ্ছে, কমন সেন্স থাকলে বোঝা যাচ্ছে যে এটা এক্স স্কয়ারের আকার, কোন আকার, এক্স স্কয়ার। ওই নিয়মে আগে খাটবে, dy dx, তাহলে 2 ওই 2 নাম দাও cos, মানে এটাকে ভালো করে দেখে নিই, এটা তারপরে গুণ দিয়ে, এটা x না থেকে এটা আছে, তাহলে d dx অফ এটা cos y by 4 plus x, এটা হলো 2 cos y by 4 plus x by 2 into minus, এটা কোন আকার, একদম বাইরের থেকে দেখতে, এটা cos থিটার আকার, কোন আকার, cos x এর আকার, কোন আকার, cos x এর, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin যা আছে তাই, কিন্তু x না থেকে যা আছে গুণ দিয়ে এইটুকুর আবার ডেরিভেটিভ, তাহলে এইটা ডেরিভেটিভ করলে এটা শূন্য, আর x বাই 2 এর হচ্ছে হাফ, x এর 1, তাহলে হাফ গুণ আছে হাফ, হাফ আকার, এটা বোঝা যায় না, এটা এটা বোঝা যায়, এইটুকু ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ বলেছে পাই বাই 4 তো ধ্রুবক, এই ডেরিভেটিভ হলো 0 প্লাস হাফ ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, তার মানে হাফ, তাহলে এবার দেখুন আমি 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মাইনাস ইন্টু হাফ, 2 দিয়ে গুণ করলে মাইনাস sin y বাই 2 প্লাস এক্স ইন্টু হাফ, মানে হচ্ছে দ্বিতীয় পদে পড়েছে sin cos হয়ে গেল cos x ইন্টু হাফ, তার মানে মাইনাস cos x by 2, this is answer, basically f of x হচ্ছে 1 plus x plus x square by 2 plus
প্লাস x টু দি পাওয়ার 100 বাই 100। তাহলে f ড্যাশ x মানে হচ্ছে 0 যোগ 1 যোগ 2x বাই 2 যোগ এর পরেরটা হবে x কিউব বাই 3, x কিউব বাই 3 টা হবে 3x স্কয়ার বাই 3, এইভাবে চলতে থাকবে। 100 x টু দি পাওয়ার 99 বাই 100 কাটা সব কাটা 1 প্লাস 1 সরি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 99 f ড্যাশ x। f ড্যাশ 1 মানে হবে 1 প্লাস 1 প্লাস 1 কটা 100 খানা এক, এখান থেকে শুরু করে 99 আর 100 কত 27 হচ্ছে y ইকুয়াল টু রুট 1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। সহজ সাইন থিটা যোগ কস ত্রিকোণমিতি 2 সাইন থিটা প্লাস থিটা বাই উপরে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার নিচে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে উপরে শুধু সাইন থিটা যোগ কস থিটা, নিচে সাইন থিটা প্লাস কস থিটা। কেটে গেলে 1, তাহলে dy dx হচ্ছে 0। ভেরি সিম্পল। x হচ্ছে ল্যামডা ইন্টু 2x প্লাস এবার হচ্ছে f ড্যাশ 4 15, f ড্যাশ 4 মানে 4 যদি বসাই x এর জায়গায় 4 বসাই 8 ল্যামডা প্লাস মিউ সমান 15 এক নম্বর ইকুয়েশন। আর f ড্যাশ 2 11, f ড্যাশ 2 মানে হচ্ছে 2 দুগুণে 4 4 ল্যামডা প্লাস মিউ সমান হচ্ছে 11 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুটোকে সলভ করতে হবে। সলভ দিস ইকুয়েশনস, উত্তর পেয়ে যাবো। কলাম সি ও এ বি কলাম কি আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 বাই 8x। এটাকে আগে ভাঙাতে হবে 2, এটাকে ভাগ করলে x টু দি পাওয়ার 3 এর 2, এটাকে ভাগ করলে 3x টু দি পাওয়ার হাফ মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ ওভার 2। উপরগুলো হবে 2 3 বাই 2 x টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 3 হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3 এর 2। এটা একটু ভালো করা যেতে পারে 3 x টু দি পাওয়ার হাফ প্লাস 3 এর 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2। এটা হচ্ছে 3 রুট x 3 বাই 2 রুট x প্লাস 2 বাই x রুট x। এটা ভালো উত্তর। এটা 4 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 3 tan y মাইনাস থিটা। কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে অবকল করি। এই কথা লিখতে হয়, এই কথা না লিখলে কিন্তু নাম্বার হয় না। তাহলে না, আগে এটা পাই, আগে এটা একটু সাজাই। 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা বাই 2, এটা দ্বিতীয় পদে পড়েছে, দ্বিতীয় পদে tan নেগেটিভ, তাহলে হয়ে গেল পজিটিভ। 3 পাই রয়েছে মানে tan থিটা 2, এটা সূত্রে পড়েছে 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos থিটা প্লাস 3 tan থিটা 2 প্লাস 2 cos থিটা 3 tan থিটা। এইবার অবকলন
এটা যদি করি 2 শূন্য আর 2 cos থিটা হচ্ছে মাইনাস sin থিটা, 3 tan থিটা হলো 6 থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 3 এটা আছে 3 এর 1 মাইনাস প্লাস u প্লাস u স্কয়ার মাইনাস u প্লাস u এর সাপেক্ষে তাই যদি করা হয় তাহলে du of এটা 1 প্লাস u প্লাস u স্কয়ার বাই 1 মাইনাস u প্লাস এটা dx হবে না, এটা x হবে না, এটা u হবে, ঠিক আছে। নিচেরটা কি হয়, নিচেরটা কি হয়, নিচেরটা হোল স্কয়ার, ওই নিচেরটা স্থির 1 মাইনাস u প্লাস u স্কয়ার স্থির, এইটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ একের হলো 0, u এর হলো 1, u স্কয়ার হলো 2 সূত্রের মাইনাস। এবার আগেরবার এইটা স্থির ছিল, এই ওটা স্থির 1 প্লাস u প্লাস u স্কয়ার স্থির 0 মাইনাস 1 প্লাস 2 হয়ে গেছে। তাহলে 1 মাইনাস u প্লাস u স্কয়ার ইন্টু 2u প্লাস 1 1 প্লাস u প্লাস u স্কয়ার ইন্টু 2u মাইনাস 1 বাইরে হচ্ছে 1 মাইনাস u প্লাস u স্কয়ার। এই গুণ করলেই উত্তর আসবে, এখানে গুণ করো উত্তর পেয়ে যাবা। 4x 1 প্লাস sin 2x মাইনাস cos 2x 1 প্লাস sin 2x মাইনাস cos 2x, এটার সাথে এটা 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin x, এটা হলো 2 sin x cos x, নিচে 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos square x, sin 2x মানে হচ্ছে 2 sin x cos x, ওপর থেকে কমন যাচ্ছে 2 sin x, তাহলে থাকে sin x plus cos x, নিচে কমন যায় 2 cos x, থাকে sin x plus cos x, tan x অতএব অবকল করলে কথা হবে x এর সাপেক্ষে সেকেন্ড এটা আছে sin of x স্কয়ার প্লাস of x এর সাপেক্ষে ddx of sin of x মানে cos of x স্কয়ার যোগ 1। এদিকে দেখো এটা sin x এর আকার, কিন্তু x থেকে এটা আছে মানে ddx of, এই জায়গাটায় বাচ্চারা ভুল করে, x থাকার বদলে যা থাকবে তার ডেরিভেটিভ হবে। এখানে x থাকার কথা ছিল, x এর বদলে এটা আছে, এটা ডেরিভেটিভ কত 2x cos x স্কয়ার যোগ 1, এটা আছে। ইটস ভেরি সিম্পল, ভুলে গেলে চলবে না। এর এক ভাগ f of x হচ্ছে x tan x, তাই যদি হয় তাহলে ড্যাশ x হবে x tan x এর হচ্ছে স্কয়ার x প্লাস tan x স্থির x এর হলো 1, তাহলে এর ড্যাশ পাই বাই 4 মানে x এর জায়গায় পাই বাই 4 বসাবো।
এফ অফ এক্স লগ 2x। এইটুকু নেগেটিভ কখনোই হয় না, এটুকু পজিটিভই হয়। যদি এর অস্তিত্ব থাকে তাহলে এটাকে পজিটিভই হয়, মানে লগ মড 2x যায়, লগ 2x তাই। যদি অস্তিত্ব থাকে, যদি অস্তিত্ব আছে, তাহলে এটা মানেই আসলে লগ 2x। ড্যাশ এক্স আমি যেভাবে শিখিয়েছি, লগ 2x এর ডেরিভেটিভ 1/2x। গুণ দিয়ে 2x এর বদলে কি আছে, x এর বদলে এখানে x থাকার কথা, 2x আছে, তাহলে গুণ দিয়ে dx অফ 2x the derivative 2 2x into 2 x এর এক x। এটা উত্তর। f of x হচ্ছে x minus 5 plus 2। f dash 2 নির্ণয়ের জন্য f of x টা এইভাবে রেডি হবে যে 2 বসাই দিলে এটা নেগেটিভ হয়ে যায়, মাইনাস x minus 5 plus 2। এইবার ডেরিভেটিভ করবো, অতএব f of dash x হচ্ছে মাইনাস 1। ঠিক আর কিছু হয় না, এই 5 এর শূন্য 2 এর শূন্য চলে গেল, f dash 2 হচ্ছে মাইনাস 1। এটা উত্তর। 5 নম্বরে ডেরিভেটিভ 1 এটাকে ভালো মনে হয়েছে তাই। কি করে করবো দেখো, y সমান cos to the power 4x minus sin to the power 4x মানে cos square x cube sin square x, এটা হলো 1 into cos square x minus sin square x, এটা হলো cos 2x by dx minus sin 2x গুণ দিয়ে এইটুকু ডেরিভেটিভ হচ্ছে 2 minus 2 sin 2x। কত বিন্দু বলেছে, বিন্দু বলা আছে x equal to 0 dy dx x equal to 0 minus 2 sin 0 মানে 0। তো একটা ভুল আছে, তাহলে এটা গেল। এবার 7 f of x হচ্ছে x to the power 1/a, তাহলে f dash x হচ্ছে 1/a x to the power 1/a minus 1। f dash 1 মানে হচ্ছে 1/a x to the power 1/a minus 1 মানে শুধু a। ওরা বলছে এটার মান 1/10 implied that a মানে হলো 10। ভেরি সিম্পল। বিবৃতি 2 আছে, 7 2 বিবৃতি কি বলছে, f of x সমান x, এটা বের করতে হবে f dash minus 1 এর জন্য, এটা সমান মাইনাস x, আর এক্সটা মাইনাস x হয়, আর x এর যে ডেফিনিশন, তাহলে f of x হচ্ছে x into